গ্রিন গ্রিন বাঁধাকপি, গ্রিন গ্রিন, কি সুন্দর টাটকা গ্রিন গ্রিন বাঁধাকপি। আজকে আমি রাঁধুম গ্রিন গ্রিন বাঁধাকপি। তো ভালো করে কুচি 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 করে কাটতে নিলাম। দেখেন তো কি সুন্দর হয়েছে না, একদম কুচি কুচি কাটা। এইবার এই বাঁধাকপিগুলো ভালো করে পরিষ্কার করে নেব। ওনার পরে এসে বললাম, কড়াই বসিয়ে দিলাম। এবারে যে আলু, বাঁধাকপি, লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে ভালো করে ভাপিয়ে নেওয়া লাগবো। বাজারের বাঁধাকপি তো পাওয়া যায় না, কি সব ওষুধপাতি দিছে, একটু ভাপিয়ে না নিলে আর কোনো সমস্যা নেই। বাড়ির বাঁধাকপি হলে না ভাপাইলেও চলে। তো আমি সবগুলো কড়ার মধ্যে দিলাম, দিয়ে ঠিয়ে নিয়ে ভাপানোর জন্য বসিয়ে দিলাম একটা গামলা দিয়ে ঢাকা। এই যে ভাপানি হইলো, গামলাটা উঠে দেখেন তো কতগুলো বাঁধাকপি দিলাম আর কতটুকু বাঁধাকপি হয়ে গেল না। কি অবস্থা, কি আর করা যাবো, আমি যে কার মুখে দিব একটু বাঁধাকপি ভগবানই জানে। যাই হোক, কি করা যাবো আর। এই যে ভাপানি টাপানি হইলো, এখন নামামো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কাচ্চা কুচ্চা নামাই। থুইলে পরে তো আবার কম পইরা পারবো নি, একটু কি বাঁধাকপি, কি আর করা যাবো। একটু হয়েছে, আর কিছু করার নেই। নামাইলাম, নামাই নিয়ে কড়াই টড়াই পরিষ্কার করে তেল দিলাম। তেল গরম হইলো, হওয়ার পরে এখন সম্বাদ দিলাম। ও বাবা, লঙ্কা আবার ফুইটে উঠে। যাই হোক, আস্তে আস্তে পুরার পরে, সম্বারটা হওয়ার পরে এবারে যে একটু আদা দিয়ে দিব সম্বারে। এই আদা দিলাম, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা পুরার পরে অনেক যে আদা দিয়ে দিলাম। এবার আদা টাদা দিলাম, দেওয়ার পরে আদাটা একটু পোড়া পোড়া হবো, নাহলে তো সোমবারের সেন্ট উঠবো না। সোমবার খালি দিলে তো হবো না, সোমবারের সেন্ট উঠান লাগবো। ভালো করে একটু পোড়া পোড়া না করলে, স্যাঁতরা পোড়া করে ফেলায়েন না, ভালো করে একটু হালকা পোড়া 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 করলে পরেই হয়ে যাবো গা। হালকা যখন একটু মানে লাল 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 ভাব আসবো, তখন এই যে বাঁধাকপিগুলো ছাইড়ে দেওয়া লাগবো আস্তে আস্তে। এই ভাপানি বাঁধাকপিগুলো আস্তে আস্তে ছাইড়ে ঠেড়ে দিয়ে এখন লাড়াচাড়া করে ভাজা ভাজা করা লাগবো। এবার সবগুলোই দিয়ে দিলাম ডাইলা, এই টুকটুক করে কেড়া দেয় তাই না। সবগুলো দিয়ে দিলাম, এখন দিয়ে দেওয়ার পরে লাড়াচাড়া করা লাগবো ভালো করে। একেবারে খুন্তি দিয়ে বাইরেতে একেবারে নরম করা লাগবো। বাঁধাকপি ঘন্টা তো একটু বাইরে বাইরে না করলে কিন্তু ভালো লাগে না, তাই না। বাইরে বাইরে করলে একটু মাখা মাখা হবো, খাইতেও সেই স্বাদ লাগবো। বাইরে বাইরে না করলে কি আর হয়। ভালো করে বাইরে করলাম, করার পরে এই যে একটু লবণ দিয়ে দিলাম। আগেও দিছিলাম, কম দিছিলাম, একটু লবণ দিলাম। এখন এই যে একটু হলুদ দিলাম, দিয়ে নিয়ে ভালো করে লাড়াচাড়া করে আবার মিশানো লাগবো। আগেই কইলাম, কিন্তু ভাজা ভাজা না করলে কিন্তু ভালো লাগবো না, স্বাদ লাগবো না। এই যে লাড়াচাড়া করে নিয়ে আস্তে 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 বাইরেইতে লাগবো খুন্তি দিয়ে, লাড়াচাড়া করি আর বাইরেই লাড়াচাড়া করি আর বাইরেই লাড়াচাড়া করি, এবারে ভালো করে ভাজা ভাজা করলাম। দেখেন তো ভাজা ভাজা করা হলো। এখন একটু চিনি দিলাম, চিনি দেওয়ার পরে একটু জিরার গুঁড়ো দিলাম। জিরা অবশ্য বাইটা দিলেও হয়, তাই আমার ঘরে জিরার গুঁড়া বাড়িতেই বানাইছি তো ওইটাই দিলাম। দিয়ে এখন একটু লাড়াচাড়া আবার করি। দেখবেন এই যে কড়াইয়ের মধ্যে লাগা ভাব যখন হবো, তখন বুঝবেন যে না, আমার বাঁধাকপি প্রায় হওয়ার দিকে। কিন্তু বাঁধাকপি যদি লাগা ভাব না হয়, তাহলে কিন্তু বুঝবেন যে হয় নাই। দেখেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে বাঁধাকপি থেকে, কি কালার, ও সেই সুন্দর কালার। আর দেখেন তো কি সুন্দর মাখো ভাব হয়েছে। ওই যে কইলাম না, ভালো করে লাড়াচাড়া করে বাইরে করা লাগবো, নাহলে হবো না। এই যে এখন আমি একটু দিয়ে দিলাম গরম মশলা বাইটা ভালো করে। গরম মশলার গুঁড়া তো দেই না, ভালো করে বাইটা বুইটেই দিই, সেটাতে সেন্ট হয় সেই সুন্দর, সেই জন্য এইটাই দিই। তো এই যে ভালো করে আমার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন যে একটু লাড়াচাড়া করে সব কিছু মিশলে, এই যে একটু চাউলের গুঁড়া জলের সঙ্গে গুলায়ে দিই। আপনারা যে কী জানি কর্নফ্লাওয়ার, ওই কর্নফ্লাওয়ারের কাজ যা, এই চালের গুঁড়োর কাজও কিন্তু তাই। এটা দিলে একটু আঠা ভাব হয়, বেশ স্বাদও হয়, এটা একটা অন্যরকম স্বাদই লাগে। তো এই যে এখন একটু লাড়াচাড়া করে নিয়ে একটা পাক আইসে যাবো যখন, বাস তখন আমার বাঁধাকপি রেডি। দেখেন তো কি সুন্দর হয়েছে।